ভয়ঙ্কর সন্ত্রাস তৈরি করা হচ্ছে প্রতিনিয়ত। আইএসএফ কর্মীদের উপর অত্যাচার হচ্ছে। এবং 2021 সালে বিধানসভায় ক্যানিংতে একেবারে সেই আইএসএফে ভোট দিয়েছিলেন তাদের কিন্তু একবার বুলডোজার দিয়ে একেবারে ঘর বাড়ি ভাঙচুর করেছিলেন ক্যানিং বিধানসভার মধ্যে। সেই জয়নগর লোকসভা নির্বাচনের পরে কি পরিস্থিতি হতে পারে জয়নগরে, তার মধ্যে আছে ক্যানিং। সে একেবারে সেই বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভাঙচুর করেছিলেন। মানুষের মনে কিন্তু একটাই প্রশ্ন, সেই প্রশ্ন সাংবাদিক সেই মেঘনাল হালদার কি জবাব দিয়েছেন, তার পাল্টা জবাব দিয়েছেন মেঘনাল হালদার। কি বলছেন শুনুন, আইএসএফ প্রার্থী জয়নগর লোকসভা কেন্দ্র থেকে কি বলছেন সেই মেঘনাল হালদার শুনুন। এবং কয়েকজন গুন্ডা মস্তান দিয়ে এলাকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে দাবিয়ে রাখার যে প্রবণতা প্রথম থেকেই এদের পেয়ে বসেছে, তার জন্যে মানুষ তারা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে না। তাদের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করা হচ্ছে, যার জন্যে সমস্ত মানুষ এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কয়েকজন গুন্ডা লেঠেল বদমায়েশ পুষে রেখেছে। সেই গুন্ডা লেঠেল বদমায়েশদের দিয়ে মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু মানুষ আস্তে আস্তে প্রতিরোধ করার চেষ্টা করছে এবং তারা প্রতিরোধ করবেই। কিভাবে আপনি ট্যাকেল দেবেন সেই বিধানসভা, ক্যানিং বিধানসভা বারংবার যে খবরের শিরোনামে আসে যে বুলডোজার দিয়ে আইএসএফ কর্মীদের ঘর বাড়ি ভাঙচুর করার জন্য, সেই শওকত মোল্লার নেতৃত্বে ওই এলাকাটা কীভাবে ট্যাকেল দেওয়ার পরিকল্পনা করছেন? আমরা একাধারে নির্বাচন কমিশনকে আমরা মুহুর্মুহু এগুলো জানাচ্ছি যে এখানে ভয়ঙ্কর সন্ত্রাস তৈরি করা হচ্ছে প্রতিনিয়ত। আইএসএফ কর্মীদের উপর অত্যাচার হচ্ছে এবং অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে। তো এখানে ভোট করাতে গেলে নির্বাচন কমিশনকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে ক্যানিং 1-2 যা পরিস্থিতি, তাতে করে নির্বাচন কমিশন যদি বিশেষ ব্যবস্থা না নেয় তাহলে এখানে ভোট করানো অসম্ভব। এই রিপোর্ট আমরা মুহুর্মুহু সেন্ট্রাল নির্বাচন কমিশন এবং স্টেট নির্বাচন কমিশনকে পাঠাচ্ছি। আশা করি তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। এছাড়াও মানুষ সংগঠিত হয়েছে, তারাও এর প্রতিরোধ গড়ে তোলে। পুলিশের ভূমিকা কি দেখছেন? এই যে পুলিশে বারংবার দেখছে আইএসএফের প্রার্থীদেরকে এখানে নমিনেশন আসতে বাধা দেওয়া হয়েছিল, পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? রাজ্যের পুলিশ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ থানার আইসিগুলোকে আমরা দেখছি তারা একেবারে তৃণমূলের লিডারের মতো কাজ করছেন। আমাদের পতাকা পোড়াচ্ছে, আমাদের কর্মীদের মারধর করছে। আমি নিজে ক্যান্ডিডেট হিসাবে গিয়ে থানায় এফআইআর করছি, কিন্তু সে ব্যাপারে কোনো পদক্ষেপ করছে না। অথচ আমাদের কর্মীদের মারধর করে তাদের আটকে রেখে যখন শাসক দলের কর্মীরা এসে থানায় জানাচ্ছে, তাদের জামিন অযোগ্য ধারায় কেস দিয়ে রাত্রে জানালে ভোরবেলা তাদের গিয়ে বাড়ি থেকে তুলে আনা হচ্ছে। এই চাপের মধ্যে থেকে যে লড়াইয়ের ময়দানে কি আপনাকে দেখা যাবে যে নমিনেশন করলেন, যে আরও তো লড়াই যদি বাড়ে বা একটু ভয় দেখা শাসক দলের পক্ষ থেকে? লড়াইয়ের ময়দানে আছি, থাকবো। গত পঞ্চায়েত ভোটের নমিনেশনের শুরুতেই আমাকে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের আমি অবজারভার ছিলাম। সেখানে বিডিও অফিসের ভিতর থেকে 25-30 জন গুন্ডা আমাকে ছিনিয়ে নিয়ে এসে ভীষণভাবে আমাকে মারধর করেছিল এবং আমাকে মার্ডার করার পরিকল্পনা ছিল। তা সত্ত্বেও আমি কিন্তু দমে যাইনি। আমি ময়দানে আছি, থাকবো এবং আমাদের কর্মীদের পাশে আমি সব সময় থাকবো, তাদের মনে সাহস যোগাবো। লড়াই জারি থাকবে। লড়াই জারি থাকবে।